আরে আরে আরে, কি ভাবছেন আর কি দেখছেন? এটাই ভাবছেন তো যে এটা কি জিনিস, কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, এত সুন্দর দেখতে কালারফুল জিনিসটি কি আর কি কাজেই বা লাগে? এটা কিন্তু টুটি ফুটি আর বাজার থেকে অনায়াসে কিনতে পাওয়া যায়। তবে বাড়িতে যদি আমি এত সুন্দর করে তৈরি করতে পারি তাহলে বাজার থেকে কেনই বা কিনতে যাব? এত সুন্দর কালারফুল জিনিসটি যদি আমার বাড়িতেই সহজেই আমার হয়ে যায়, আর সেটা তো সবথেকে বেশি ভালোও হবে বাজারের জিনিসের থেকে। আর এটা সারা বছর কিন্তু স্টোর করে রাখা যায় ফ্রিজের ভিতরে। এইভাবে একটা কাচের বয়ামে করে রেখে দিলে যতদিন না ফুরায় ততদিন কিন্তু রেখে দেওয়া যায়। সেটা 1 মাস হোক 2 মাস হোক, ফুরিয়ে গেলে আবার তৈরি করে নিতে হবে। আর এটা আমি কিভাবে তৈরি করেছি, এর জন্য একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটা 500 গ্রামের মতো ওজন হবে। পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, তারপরে এটাকে ঠিক এরকমভাবে কাটতে হবে। কেমন করে কাটতে হবে আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি। আর এটা কিভাবে কাটা হয়েছে এর ভিডিওটা আমি অনেক দিন আগেই দিয়েছি, ওটা চাইলে একবার দেখে আসতে পারো। এবারে একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার ভিতরে জল দিয়ে দেব। জলটা দেব পরিমাণ মতো, এখানে আন্দাজের উপরে নিতে হবে, কে কতটা পেঁপে নিয়েছে তার উপরে ভিত্তি করে। আমি যতটা পেঁপে নিয়েছি এই জলের ভিতরে 10 মিনিটের মতো জাল করলে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, আমি সেরকম জল নিয়েছি। আর এবারে একটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবারে একটা লেবু নিয়েছি, আর এই লেবুটা অনেক বড়, এর থেকে কেটে ছোট একটা পিস নিয়ে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে তিতো হয়ে যাবে। এই যে লেবুটা আমি 3 খণ্ড করেছি, এর থেকে একটা খণ্ড আমি এবারে এখানে চেপে দিয়ে দেব। আপনারা চাইলে রস করে প্রথমে রেখে দিতে পারেন, আর সেই রসটা 2 চামচের মতো দিয়ে নিতে পারেন। আমি লেবুটাকে খুব ভালো করে এইভাবে চেপে রসটা দিয়ে নিলাম। এবার একটু চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দেব। একদমই এতটাও সেদ্ধ করা যাবে না যে ওটা একদম গলে যায়, একটু সামান্য শক্ত থাকবে, যে সামান্য একটু চাপ দেওয়ার পরেই যেন ওটা গলে যায়, এরকম পজিশনে রাখতে হবে। ঠিক এরকম পেঁপেটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা সেকনিতে তুলে নেব জলটা ঝরে যাওয়ার জন্য। এইভাবে করে তুলে রেখে দিলে জলটা পুরোটাই পড়ে যাবে, একটুও জল থাকবে না। এবারে কড়াটা আবারও পরিষ্কার করে নেব, আর ওই কড়াটাই আমি বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য আর একটা কড়াও নিয়ে নিতে পারেন। এইবারে যে জলটা দেব এটা কম জল দেব, আর এর সঙ্গে দিয়ে দিলাম 3/2 কাপ চিনি। চিনির পরিমাণটা খুব বেশি হওয়ার দরকার নেই। চিনিটা এবারকে ভালো করে গুলিয়ে নিয়েছি, আর যে পেঁপেটা তুলে রেখেছিলাম সেটা এই চিনির এই শিরার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এত সময় ফুটিয়ে নেব যে রসটা যেন একদম কমে সামান্য একটু থাকবে, এরকম পজিশনে চলে আসে। ওরকমই কিন্তু আমার দরকার। এই যে দেখুন রসটা কমে গেছে, আর সামান্য সামান্য কিন্তু আছে। এবারে এটাকে আমি 5টা রকম কালার করব বলে 5টা বাটি নেব, আর এই 5টা বাটিতে সমান করে 5 ভাগে ভাগ করে দেব। এবারে যেটা করতে হবে, এই যে রসটুকু প্রত্যেকটা বাটিতে আমি একটু একটু করে দিয়ে দিলাম, কেননা এটা অনেকটা সময় 5-6 ঘন্টা পরে আমি আবার তুলবো, তো যতটুকু প্রয়োজন এই রসটা আবার টেনে নেবে। এবারে কালার আমি কালার করেছি এখানে শুকনো গুঁড়ো কালার, আপনাদের লিকুইড থাকলেও হবে, কিন্তু এই চামচ করে যেটা আমি মিশিয়েছি এই চামচটা প্রত্যেকবারই ধুতে হবে আর মুছে নিতে হবে ভালো করে, তারপরে দ্বিতীয় কালারটা করতে হবে। হয় এটা করতে হবে, নয়তো 5টা চামচ নিতে হবে। তো আমি প্রত্যেকবার ধুয়ে মুছে নিয়েছি, আর নতুন নতুন করে একটা করে কালার করেছি। এখানে যে কালারগুলো আমি করেছি অরেঞ্জ, লাল আর গ্রিন
আর ইয়েলো, আর একটা এরকম খালি রেখে দিয়েছি। তো হয়ে গেল না 5টা কালার। আবার এটা 5 ঘন্টার মতো রেখে দেব। তো 5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, আর কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন। আর সামান্য সামান্য রসটা থেকে গেছে, এটুকু এবারে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা কালারই আমি এখানে নিয়ে এসেছি। এবারে একটা করে প্লেট নেব, আর এই প্লেটে একটা করে টিস্যু পেপার দিয়ে নেব। টিস্যু পেপারের জায়গায় আপনারা খবরের কাগজ বা দিয়ে নিতে পারেন, বা যে কোনো কাগজ। তো আমি টিস্যু পেপার ছিল ওটাই দিয়ে নিয়েছি। এবারে এটা এরকমভাবে সেঁকে এই টুটি ফুটিগুলো এই প্লেটে পাতিয়ে এইভাবে বিছিয়ে দেব। ঠিক এইভাবে একটা একটা করে, যেন গায়ে লেগে না থাকে। তো এইভাবেই আমি প্রত্যেকটা কালার দিয়ে নেব। এখানে আমার সবকটা কালারই দিয়ে নিয়েছি। এবারে যেটা করব, এই কালারগুলো ফ্যানের নিচে 1 ঘন্টার মতো রেখে দিলেও হবে, বা যদি রৌদ্রে দেওয়া হয়, যে হালকা রৌদ্র পড়বে সেরকম সময়ে 30 মিনিটের মতো রৌদ্রে দিলেও হয়ে যাবে। আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, আর এবারে যে তুলে নিয়ে এসেছি, আর টিস্যু পেপারগুলো আমি ফেলে দিয়েছি। এবার দেখুন যে প্লেটেও লেগে যাচ্ছে না কালারটা, আর আমার হাতেও কিন্তু লেগে যায়নি, একদমই শুকিয়ে গেছে। এবারে সব কটা কালার একসঙ্গে এভাবে মিশিয়ে নেব। এবারে দেখুন তো কত সুন্দর লাগছে, কালারফুল দেখতে। এভাবেই কিন্তু তৈরি করে নিলেই হয়ে গেল টুটি ফুটি। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করে রাখুন। আমার এখানে 500 গ্রাম পেঁপেতে কিন্তু অনেকটাই হয়েছে। আর এভাবে কাচের পিমের মুখ লাগিয়ে রেখে দেবো।